আপনাকে চলতে হয়। তিনি কোনোদিন ক্রাইসিস, এটা আপনার জীবনে আপনি অপরাধ করেছেন এই কারণে আসে নাই। ক্রাইসিস আসে আপনার জীবনকে আরো উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য, আরো অনেক উন্নত হবেন আপনি। কারণ আপনি ক্রাইসিসগুলো কিভাবে ট্যাকল দিতে হয় এটাকে এই অভিজ্ঞতা অর্জন করে তারপর আপনি সামনে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ান্টস টু মেক ইউ দ্য লিডার অফ দ্য কমিউনিটি, অফ দ্য সোসাইটি। এবং এই কারণে এটা হতে হয়। রাসূল সাল্লাল্লাহু তিনি তো কোনো অন্যায় করেন নাই, না বিফোর বিকামিং প্রফেট, না আফটার বিকামিং প্রফেট। তারপরে তার জীবনে এত কষ্ট কেন? আপনি কি জানেন পৃথিবীর মনে হয় একমাত্র মানুষ তার সকল সন্তান মারা গেছে। তার জীবদ্দশায়, তার 7 সন্তানের মধ্যে জীবদ্দশায় 6 জন সন্তানই মারা গেছে। বাবা মারা গেছে তার জন্মের আগে, মা মারা গেছে জন্মের 6 বছর পরে, দাদা মারা গেছে জন্মের 8 বছর পর, আর চাচা মারা গিয়েছে এবং তার স্ত্রী, তার সবচেয়ে প্রিয়তমা স্ত্রী মারা গিয়েছেন যখন তার উপর সবচেয়ে বেশি জুলুমের স্টিম রোলার চলছিল। কেউ নাই তার চারপাশে। তার সব সন্তান তার নিজের মৃত্যুর আগে তার সব সন্তান মারা যায়। এর চেয়ে একজন ব্যক্তির জীবনে এর চেয়ে ক্যালামিটি আর কি আসতে পারে? এর চেয়ে বড় ক্রাইসিস কি আসতে পারে? তো তার লক্ষ্যপানে তিনি এক মুহূর্তের জন্যও হতোদ্যম হন নাই। এবং এই কারণে এই অডিটোরিয়ামে আপনারা, এই যে শত শত আপনারা যারা আছেন, আপনারা তার কথা শোনার জন্য এসেছেন। ওই যে তিনি হতোদ্যম হন নাই, ওই যে তিনি ফ্রাস্ট্রেটেড হন নাই, মিশন থেকে তিনি এক মুহূর্তের জন্য ঝরে পড়েন নাই, এক মুহূর্ত তার মিশন তিনি ভুলেন নাই। এই কারণে আজকের এই পৃথিবীতে প্রায় 2 বিলিয়ন 200 কোটি লোক অকপটে, এটা পিউ রিসার্চের মানে সেন্টারের অনুসারে, কিন্তু মূলত তার চেয়ে অনেক অনেক বেশি, প্রায় 2.5 বিলিয়ন মানে 250 কোটি লোক এই পৃথিবীতে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কিন্তু ওই কারণে বলে থাকে। অথবা আপনার জীবনের এরকম একটা মিশন আপনি অবশ্যই তৈরি করুন। আপনার মিশনে তো যাওয়ার জন্য আপনাকে কন্টিনিউয়াসলি চলতে হবে। রাসূল কন্টিনিউয়াসলি চলেছেন, যেখানে বাধা এসেছে সেখানে তিনি বাধা উপেক্ষা করেছেন অথবা বাধাকে অতিক্রম করেছেন। হুদায়বিয়ার সন্ধির কথা একবার চিন্তা করে দেখেন তো, এমন একটা সন্ধি তিনি তৈরি করেছেন যে সন্ধির কথা এটা ভাবাও জানে যে এটা আবার কেমন সন্ধি, কিন্তু ওই সন্ধি বড় যুগান্তকারী ঘটনা ঘটেছে। তিনি যে সত্যিকার অর্থে মহান ডিপ্লোমেট, তার প্যারালাল ডিপ্লোমেট এই পৃথিবীতে আর কেউ আসেনি। ওই ট্রিটি অফ হুদাইবিয়া প্রমাণ করে। অ্যাপারেন্টলি অল দ্য ক্লজেস অফ দি ট্রিটি অফ হুদাইবিয়া এগেইনস্ট হিজ ইন্টারেস্ট অর দি ইন্টারেস্ট অফ হিজ উম্মাহ, বাট ইন্টারনালি এগুলো সব কিছু তার পক্ষে গেছে। এইরকম দূরদৃষ্টি যা 1000 বছর পরে কি ঘটবে সেটা দেখতে পান একজন মানুষ, তার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন মানুষ ছিলেন, সঠিক সময়ে রাইট অ্যাক্ট এট দ্য রাইট টাইম, রাইট অ্যাকশন এট দ্য রাইট টাইম। সঠিক সময়ে তিনি সঠিক কাজটি করেছেন, যখন যা করা দরকার তখন তিনি তা করেছেন। এটা আপনি যদি সঠিক সময়ে সঠিক কাজ করেন তাহলে আপনি সফল হবেন। আপনি যদি সঠিক সময়ে ভুল কাজ করেন অথবা ভুল সময়ে সঠিক কাজ করেন তাহলে আপনি সফল হতে পারেন, কিন্তু আংশিক। আর যদি আপনি রং সময়ে রং কাজ করেন তাইলে আপনাকে বিদায় নিতে হবে, তখন অন্য কেউ এসে আপনার জায়গা দখল করে ফেলবে। বুঝতে পেরেছেন?